করতে আছে, তার মান সম্মান কিছু থাকবে? সব তো ধুলের সঙ্গে মিশে যাইতে আছে। চুপ করো তুমি। আরে আমি কি এমন করছি? আমি করছি নাকি? একটা ছবি তো তুলছি, এতে কি আমি বুঝলাম না যে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। প্লিজ তুমি এখান থেকে যাবে, আমার কিচ্ছু ভালো লাগছে না। আরে পাগল, আমার কথা তুমি একটু শোনো, আমি একটু ভেঙ্গে বলি তোমাকে। ভেঙ্গে বললে তুমি বুঝতে পারবা। তোমার স্বামী যে একটা সতী, একটা একজন সৎ স্বামী, এবং তার সঙ্গে সংসার করিয়ে তুমি যে হ্যাপি আছো, এটা তুমি বুঝিয়ে যাবা, ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি এক্ষুনি এখান থেকে না যাও, আমি কিন্তু চিৎকার করব। আমি যাব না। কোনো অসুবিধা নাই, কেটা কদ্দূর চিক করে দিতে পারে, আমি কি চিক করে কম্পিটিশন হয়ে যাব। মামনি, বাবামণি, মামনি, বাবামণি! क्या हुआ? आप क्यों चिल्ला रहे हो? ओ अमार मेरा ओ बहू है, वो उसकी ये है, बर्थडे है। আরে মিথ্যা কথা বলছো কেন? কার বার্থডে? অবশ্যই অবশ্যই, সে ও बोला आई लव यू। अब तुम मेला करो की, तुम जाओ जाओ। এত মিথ্যাবাদী তুমি। ঘরের তো লোক কিছু নিয়ে যায়, অলোককে ইয়ে ভর করে। সৈন্যের মানছে বেরি দুয়ার হয়েছে। ওঠো 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 ওঠো, উঠছো না কেন? ব্যাপারটা কি বলতো? সারের মতো চিৎকার করছো কেন? এই 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 তোমার একটা সমস্যার কথায় কথা উদাহরণ দিয়ে বলবো। সারের মতো আমি কি বললাম? এটা আমি কি খারাপ কিছু বলেছি? আমি বলেছি একটা বেল বন্ধু ঘুমাইতেছে, আমি দিকে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে নাস্তাটা, এটা কম্পালসারি যে খাইতেই যাইবে, তাহার মাগনা খাওয়াচ্ছে, সেটা খাবো না আমরা? এটা মিস হয়ে যাবে না? ওটা ওটা আমি করবো না কি? উঠে করবো কি বলো তো? আরে বাইরে যাচ্ছ, বলেছো যে কোথায় যাবা, কি করবা, এরপর গরবা টরবা, সেগুলো একটা পেলাম ফেলার মাছ না, ব্যাগ গুছাইতে হইবে না? আমার যখন ইচ্ছে তখন আমি উঠে ঘুরবো। এত বেশি জ্বালিও না তো আমাকে, ঘুমাতে না। এই পিলে করলে লইয়ে কেমন তারা কি করবো? আরে আল্লাহ, টাকা পয়সা খরচ করিয়ে ঘরের মধ্যে আইনে ঘুমাইতে আছে, মানে আছে। এই পিলে ঘুমাইলে পরিচয় দেখতে পারবো না, মানুষের কইতে ফুটবল বিয়ে করছি। দাঁড়িয়ে রয়েছে, একটা ফোন করে লাঞ্চ অর্ডার করো। अरे भाई वो लंच এখন নেই হোগা। আশ্চর্য, তুমি হিন্দি বলছো কেন? এটা এতিলের একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে, ও হিন্দি বলেছে, সেই যাই হোক লাঞ্চ এখন ওই এখানে হবে না, ওটা আমি দেখেছি। এটা ইয়ে আছে রেস্টুরেন্ট, যাকে এখানে খাবার বলা হয়, জানো, খুব সুন্দর জায়গা, চমৎকার। সেখানে আমরা গুড়ি গোষ্ঠী যা লইয়েছে সব লই ঢুকতে, মানে যাবো সেখানে, সেখানে গিয়ে আমরা ওই খাবো, পেট্রোলি খাবো, অসুবিধা নেই, হবে না। মানে আমি ধাবাতে গিয়ে খাবো? অসম্ভব। আমি এসিতে রুমে বসে লাঞ্চ করব, ব্যাস। আমি কোথাও যেতে পারবো না। পারবা কা? আমার হতে লাগবে না, শেষ করা লাগবে, টাকা পয়সা যা কিছু নিয়েছি সব। আচ্ছা তোমার কাছে কিডনির দেওয়ার কত বেড়ে তোদিস? মানে টাকা পয়সা তো যাইবে, নিজের কিডনিও বেচে দেবো, মানে তোমাকে খাওয়ার লাগবে না? কি বললে তুমি? কথা কথা গায়ে হাত দাও কেন তুমি? আমি তোমার ওয়াইফ, আমি তোমার গায়ে হাত দিব না তো কে দিবে? কি কি বলেছো তুমি? হ্যাঁ, কি বলেছো? কি বলেছি? আমি তোমার টাকা নষ্ট করছি? এই দেখো, আমি তোমার টাকা নষ্ট করছি? আমি এই কথা বলেছি না, বলিয়ে ফেলাইছি। শোনো, তোমার 7 জন্মের ভাগ্যই যা আমার মতো মেয়ে তোমাকে বিয়ে করেছি। আসবো নাকি? বসো বসো জামাই বাবু। তো ভাইয়া কেমন আছো? বেড়ার লোকে আনছিক করছি, হাতের কিছু বদলা সব পশম, চামড়া কি উঠে গেছে?
না আসলে হয়েছে কি মানালিতে শীত পড়বে বলে ভেবেছিলাম, তাই 10 টাকা দিয়ে কিনেছি। তো শীত তো পড়েনি, ওই পয়সাটা উসুল করতে হবে না, তাই পড়েছি আর কি। ওরে বকিলে রে। তারপর শুনো, কেমন আছিস তুই? আমি যে এত কষ্ট করে মানালি এলুম, একটিবার তো আমাকে দেখতে গেলি না যে দাদা বাবু কিরাম আছে। আমি গিয়েছিলাম তোমার রুমে, তুমি ঘুমোচ্ছিলে। ও তাই নাকি? যা, তবু মনে একটু সান্ত্বনা পেলাম। ভাইয়া, তোমার কাছে এই পাতা বিড়ি টিড়ি আছে নাকি? কি কাম এগুলো? হ্যাঁ, এই সমস্ত জিনিস, বিড়ি, সিগারেট, যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য আমি কোনোদিন আমার মুখে নেই। খাইলে মিয়া মুখ থায় নষ্ট হয়ে যায় না। তারপরে এরকম 2-4টা মাইন্ডের লগে তো যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে, আমি জানি। কি বললে ভাইয়া? যে কারণে কিছু রাখি, 2-1টা সিগারেট টিগারেট রাখি, আমি 2-1 প্যাকেট আছে। বুঝলি, তোর বরের কথা আমি কিছুই বুঝতে পারছি না, বুঝতে পেরেছিস? মানে পারবো কি করে, তো বরিশালের ভাষায় কথা বলে। আর বরিশাল জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, পাণ্ডব বর্জিত জায়গা। জানিস, একসময় বরিশালের নাম ছিল চন্দ্রদ্বীপ। তখন ওই পঞ্চপাণ্ডব সাঁতার কেটে বরিশালে গিয়েছিল। কিন্তু এই বরিশালের মানুষের অত্যাচারে, যন্ত্রণায় ওরা সাঁতার কেটে আবার পালিয়ে এসছে। তারপর থেকে বরিশালকে পাণ্ডব বর্জিত বরিশাল বলা হয়, বুঝতে পেরেছিস? সে কারণে তো আমি ওর কথা বুঝবোই না। পাণ্ডব, এই পাণ্ডব, তুমি যে আমার আপনি যে আমার কথা বুঝতে পারেন না, আপনার কপাল ভালো। বুঝলে খারাপ তো টাস করে পড়ে যেতেন। লম্ফা মানুষ তো বেরেন হেমারে যেত, হসপিটালে দৌড়ে এই উদ্যোগ কেটা কথা। কি কথা বলছে, আসলে আমি কিছুই বুঝতে পারছি না, বুঝতে পেরেছিস? ভাইয়া, তোমার কাছে নেই বিড়ি নেই? গিটারের মতন কথা কিসের জন্য বলেন? আমি বলছি না যে এই সমস্ত জিনিস আমি মুখে নেই না। আছে বেনসন হেজেস, বুঝছেন, কয়েক প্যাকেট রেখেছি, এবং তার এক একটার দাম মনে করেন একটা সিগারেটের দাম পড়বে 12 টাকা। কি চলবে? আর আমি জানি তো। আর চলবে মানে দৌড়বে। 7-8 বছর আগে আমার এক বন্ধু আমাকে 2খানা বেনসন দিয়েছিল, 7 দিন ধরে খেয়েছি, সেই টেস্ট এখনো লেগে আছে। দাও। এইসব ছাইপাশ কিন্তু আমার ঘরে চলবে না। যাও, খেতে হলে বাইরে গিয়ে খাও, যাও। বুঝলে ভাইয়া, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে।